তাহলে সমস্যা। যদি ভোল্টেজ না আসে, খুবই কম আসে, তখন বুঝতে পারলেন এখানে সমস্যা। এনতে তার দেখা যায় চার্জ হতে দেয় না, ঠিক চার্জ করে দেখা যাচ্ছে। এরকম একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি নিজে থেকে কিছু জিনিস, এটা যদি আপনি নাও বুঝেন যে ভাই এটা কি কাজের লাইন, বোঝার দরকার নেই, ডিভাইডেড সার্কিট তো আপনি বুঝেন, যেটা ওকে আছে কিনা এটা তো আপনি বের করতে পারবেন। ওকে থাকলে আপনি দেখলেন যে এত ক্যালকুলেশন করে ওকে, তার মানে এটা লাইন ওকে আছে, এখান থেকে আমার মোবাইলে ডিস্টার্ব নাই, এতটুকু তো আপনি জানতে পেরেছেন। এই জিনিসগুলো আগে শিখতে হবে। যেমন দেখেন যে এখানে এনসি লেখা আছে, এনসি মানে এটা ব্যবহার হয়নি, এটা এদিক দিয়ে ব্যবহার হয়েছে, এদিকে এসে, বুঝতে পেরেছেন? এটা এদিকের সঙ্গে সম্পর্ক নাই। এই যে এরকম জিনিসগুলো এখানে দিয়েছি, এই রেজিস্টারটা 100 কিলো ওহমের ব্যবহার করেছে, এখান থেকে 1.8 ভোল্টেজ চলে এসছে। এই জিনিসগুলো আপনি নিজে নিজে টিপে 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 দেখবেন এখানে কি লেখা আছে, কি লেখা আছে। অনেক বিষয় আছে পড়তে পারছেন না, যে নাই পারেন, সাধারণভাবে দেখা যাচ্ছে যে এদিক ইনপুট, এদিক আউটপুট। এই জিনিসগুলো আপনি আপাতত বুঝেন। লেআউটে আমরা কি বুঝতে পারলাম, যে একটা কম্পোনেন্ট কি কি কাজে ব্যবহার, মানে ওকে কোথায় কত মাপের, এবং ওআইসির কাছে কোন ভোল্টেজ ইন করেছে কি করেনি, কথাটাকে বুঝতে পেরেছেন? ওইটা কত ওহমসের, কত মাপের, এই জিনিসগুলো জানতে পারলাম। ধরেন যে এই কয়েলটাই আমরা যদি ক্যাপাসিটরটা ক্লিক করি, ক্লিক করলাম, এবার আমরা জানলাম, এই ক্লিক করলাম, এই হ্যাঁ এই যে ক্লিক করার পর দেখেন যে এই ক্যাপাসিটর, এটা কিভাবে ব্যবহার হয়েছে, বুস্ট ক্যাপ এদিক দিয়ে, আর এদিকে হয়েছে যে কয়েলের সঙ্গে, তার মানে এটা কিভাবে ব্যবহার হয়েছে, সিরিজে। তাহলে এখন এটা সিরিজে যে ব্যবহার হয়েছে, তাহলে এটা তো আমরা বুঝতে পারছি যে এটা ক্যাপাসিটর সিরিজে আছে, এবং এটার নাম কি লেগেছে, মানে বুস্ট, আমরা যেটাকে বুস্ট ক্যাপ বলি আর কি। এই জিনিসগুলো, আর এখানে যে SW মানে সুইচিং, অনেকগুলো বিষয় আছে, আপনি দেখা যাচ্ছে যেগুলো দেখে 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 তো মোটামুটি বুঝলেন। এরকম অনেক জিনিস আছে বুঝতে ধরেনই, বুঝতে পারলেন না যে SW মানে কি, আপনি জানিলে ট্রাই করলেন, টিপলেন, ধরেন আপনি ছবি তুলে আনলেন, ভাই এটার আছে SW-টা মানে কি বুঝাতে চেয়েছে, এটা মানে এটা কি বুঝাতে চেয়েছে, তখনই আপনি বুঝে গেলে আমরা বলে দিলাম, তখন হলো, তখন আপনার মনে থাকবে। কিন্তু এখন আমি আপনাকে বললাম, আবার কালকে ভুলে যাবেন। এই জিনিসটা আমি বুঝতে চাচ্ছি যে আপনি নিজে ট্রাই করেন, নিজে ট্রাই করার পর কোন জায়গাটায় প্রবলেম হয়েছে ওটা আপনি আমাকে জানান। আর এই জিনিসটা বুঝলে তখন আপনার কাজ সহজ, আপনি এই জিনিসগুলো যখন নিজের বুঝে নিলেন, আজকে আইসি একটু আপনি রিভলভ করতে কমই পাচ্ছেন, কিন্তু এটা 2 দিন 4 দিন 10 দিন 1 মাস 2 মাস পরে এই আইসি রিভলভটা শিখে যাবে। এই জিনিসটা হচ্ছে মূল বিষয়। এটা না হইলে আপনি আইসিটা কেন রিভলভ করছেন, কি করছেন, এটা তো কোনো কাজের আগালগোড়া থাকলো না। এই জিনিসগুলো আগে ধাপে ধাপে আপনাকে এখন দেখতে হবে, বুঝতে হবে, এগুলো সময় লাগবে, এগুলো একদিনে যে আপনি বুঝে যাবেন এরকম না। যেটা মেন জিনিস, কিছু কিছু মেন জিনিস আছে যেটা আমরা ওইটা তো সহজেই বুঝতে পারবো, তারপর আরো কিছু জিনিস আছে আপনাকে লেগে থাকতে হবে, দেখতে থাকতে হবে, আস্তে আস্তে শিখে যাবে।